দেখো, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে করছি, একটা পড়ার বিষয় কিন্তু কম, তার থেকে একটু বাইরে যে তথ্য, সেই তথ্যটা বেশি এখানে দেওয়া হবে। কেন দেওয়া হবে বলছি, দেখো এখানে আমি দেখো বোর্ডে লিখেছি ঠিকই ইএনভিএস। এটা লেখার কারণ হচ্ছে, তোমরা যারা এই বছর বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তারা অনেকেই মেজর মাইনর এগুলো তো বুঝতে পারছো, কিন্তু এখন ওই ইএনভিএস যে চ্যাপ্টারটা, মানে এখানে এই যে এটা থেকে কি কি পড়তে হবে তোমরা জানো না। তাহলে দেখো, এখানে মেন ব্যাপার কি, তোমরা যারা পাশে পড়ছো বিশেষ করে বা অনার্সে করছো, অনেকেই কি আছে ঠিকঠাক কলেজে হয়তো যেতে পারো না, বা এই সাবজেক্ট সম্পর্কে হয়তো নলেজ নেই, বা ঠিকঠাক করে হয়তো টিউশনই নাও নি, যার জন্য তোমরা বুঝতে পারছো না যে কি পড়বো, কোথা দিয়ে কি পড়বো না পড়বো। তো আর তার থেকে এই বছর এখন একটা বড় কোশ্চেন কি, দেখো যে আদৌ তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হবে কি হবে না। কারণ অলরেডি তোমরা যে ভর্তি হচ্ছ সেখান থেকে দেখো, যারা এই বছর ফার্স্ট সেমিস্টার ভর্তি হচ্ছ, তো আগের বছর তোমরা মার্চ মাসে যদি পরীক্ষা দাও, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যাই হোক, তাহলে সেখান থেকে এখন দেখো 1 বছর হয়ে গেল, যেখানে তোমাদের তোমাদের 6 মাস পরে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা কিন্তু এখনো হয়নি। তাহলে তোমাদের কাছে কিন্তু একটা অনিশ্চয়তা আছে যে পরীক্ষা হবে কিনা। তারপর আবার আরেকটা সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, যে একটা 6 মাসের কোর্স সেটা শেষ হওয়ার পরে তারপর আবার নতুন 6 মাসের কোর্স শুরু করবো কিনা, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে। তো দেখবে তোমরা যেখানে টিউশনি পড়ো বা যেখানে অন্য জায়গায় পড়ো, সেখানে দেখবে সবাই সেকেন্ড সেমের পড়া শুরু করে দিয়েছে। এবার তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে এখনই সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করবো কি করবো না। তো তোমরা দেখো, এক একটা সেশন কিন্তু 6 মাস করে থাকে, তো সেদিক থেকে তোমরা যদি দেখো, প্রথম একটা 6 মাস কিন্তু তোমরা অলরেডি শেষ করে ফেলেছো। তাহলে আর একটা 6 মাসও কিন্তু এখানে স্টার্ট হয়েছে, তার মধ্যে কিন্তু 2 মাস প্রায় শেষের দিকে। তাহলে এখনো যারা সেকেন্ড সেমিস্টার পড়া শুরু করোনি, পরে তোমরা কিন্তু একসঙ্গে বিপদে পড়বে। কারণ দেখো, আমি নিজেও বর্ধমান ইউনিভার্সিটির একজন ছাত্র, তাহলে আমরা জানি যে আমাদের পরীক্ষার ডেট কিন্তু যখন তখন ফেলে দিতে পারে। মানে তুমি ভাবলে যে যখন পরীক্ষার ডেট ফেলবে তারপর আমরা পড়াশোনা করব, তাহলে কিন্তু তুমি পারবে না। কারণ ইউনিভার্সিটি যখন তখন একটা ডেট দেবে, হঠাৎ করে দেখবে তোমাদের বলবে যে অনলাইনে তোমরা অ্যাডমিট ডাউনলোড করো, দিয়ে পরীক্ষা দাও। তাহলে তোমাদের তার আগে কি করতে হবে, দেখো এই যে ইএনভিএস, এটা কিন্তু তোমাদের কাছে একটা নতুন টপিকস। মানে নতুন টপিকস বলার কারণ কি, এই সাবজেক্ট কিন্তু তোমরা 5 থেকে কিন্তু পড়ে আসছো, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অনেকের নলেজ নাও থাকতে পারে। কেন বলছি এই কথাটা, উপর থেকে দেখলে মনে হবে কি যে চ্যাপ্টারগুলো খুবই সোজা। কারণ কি, দেখো প্রাকৃতিক সম্পদ এটা কিন্তু নর্মালি কিন্তু এক কথায় উত্তর দেওয়া কিন্তু খুবই সোজা, কোনো ব্যাপার নয়। বা জৈব সম্পদ বা জল সম্পদ, এগুলো যারা একটু নলেজ আছে বা যারা একটু জীবন বিজ্ঞান বা ভূগোল পড়ো, তারা দিতে পারবে। মাটি ও খনিজ সম্পদ এটাও পারবে, শক্তি ও সম্পদ এটাও পারবে, স্থিতিশীল উন্নয়ন এটাও পারবে। কিন্তু যখন এখান থেকে তোমাকে একটু তথ্যভিত্তিক প্রশ্ন করা হবে, তখন কিন্তু তোমার নর্মাল নলেজ কিন্তু কাজ করবে না। কারণ মুখে একটা 20 মিনিট একটা কথা বলা যায় সম্ভব, কিন্তু যখন তুমি একটা কথা লিখতে যাবে, তখন তোমাকে কিন্তু একটু হলেও জানতে হবে। কারণ এই যে ধরো, এই যে প্রাকৃতিক সম্পদটা তুমি প্রথমে দেখতে পাচ্ছ, প্রাকৃতিক সম্পদ কাকে বলে তুমি এক কথা একটা সংজ্ঞা দিতে পারবে, কিন্তু এটাই যদি তোমাকে 4 বা 5 নম্বরে লিখতে দেয়, যখন এটা একটা বড় পয়েন্ট করে লিখতে হবে, তখন কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে না। কারণ এই প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রায় 14 থেকে 15 ধরনের সম্পদের সংজ্ঞা আছে, প্রত্যেকটার উদাহরণ আছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটার আবার উদাহরণ দেওয়া সম্ভব। এই যে আমি জৈব সম্পদের কথা বলছি, জৈব সম্পদ, জল সম্পদ। এই জৈব সম্পদ তো একেতে একটা বড় টপিকস, জল সম্পদও কিন্তু একটা বড় টপিকস। এবার তোমরা হয়তো হালকা হালকা জানো। দ্বিতীয় দেখো, মাটি ও খনিজ সম্পদ। মাটি সম্পর্কে হয়তো যাদের ক্লাস 12-এ পড়েছো তাদের একটু ভূগোলে ছিল, ওখানে তোমাদের নলেজ আছে। কিন্তু যে খনিজ সম্পদ, সেই ক্লাস 9-এ পড়েছো, আর ক্লাস 11-এ কিছুটা পড়েছিলে, যাদের ভূগোল আছে। আর যাদের ছিল না, তারা কিন্তু এই চ্যাপ্টারগুলো অতটা ভালো করে জানো না। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু 5 বা 4 নম্বরের প্রশ্ন লিখতে কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে, বা 7 নম্বরে যদি আসে। শক্তি সম্পদ দেখো, পৃথিবীতে শক্তি কিন্তু অনেক ধরনের শক্তি, সেটা জ্বালানি শক্তি হতে পারে, জৈব শক্তি হতে পারে, অজৈব শক্তি হতে পারে, সৌরশক্তি হতে পারে, জোয়ার শক্তি হতে পারে। তাহলে দেখো, এই শক্তির ভেতরে যদি ঢোকা হয়, তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো টপিকস আসবে, যেগুলো কিন্তু তোমরা এখনো রেডি করতে পারোনি। বা অনেকে ভাবছো কি যে রুটিন দেবে, 7 দিনের মধ্যে আমরা সবকিছু পড়ে কমপ্লিট করবো, তাহলে তখন কিন্তু তোমরা করতে পারবে না। আর একটা কি, স্থিতিশীল উন্নয়ন। এটা ভৌত বিজ্ঞানে দেখবে ক্লাস 10-এ তোমরা সংজ্ঞা পড়েছো, বা ভূগোলে পড়েছো, বা বিজ্ঞানে পড়েছো, সেখানে জাস্ট একটা 2-1 লাইনের সংজ্ঞা পড়েছো। কিন্তু এর উপর ডিপেন্ড করে যখন একটা 5 নম্বর বা একটা 7 নম্বর লিখতে দেবে, তখন কিন্তু তোমরা লিখতে পারবে না। তো এখনো যারা ভাবছো যে রুটিন দেবে, তারপর আমরা ইএন বেসটা পড়বো, বা মার্কেট থেকে যে পাতলা পাতলা বই আছে সেগুলো পড়ে আমরা হয়তো অর্জন করব, দেখো সেটা হয়তো খুব পড়তে পারবে। সেখানে কিন্তু গ্রেড 5 বা 6 গ্রেড হয়তো পাবে, সেখানে কিন্তু 9 বা 9.5 এই গ্রেডগুলো কিন্তু তুমি তখন তুলতে পারবে না। তো তোমাদের যাদের পার্সেন্টেজ বেশি তোলার ইচ্ছা আছে, কারণ দেখো একটা কথা বলি, শুধু যে সবাই চাকরি বাকরি বা কম্পারেটিভ লাইনে খাটবে তা তো নয়। অনেকে ধরো ভবিষ্যতে দেখা গেল কোনো টিচিং লাইনে পরীক্ষা টরীক্ষা দিতে পারো, তখন কিন্তু তোমাদের একটা অসুবিধা কি হবে, ওভারঅল কিন্তু তখন একটা পার্সেন্টেজ চাইবে। সেটা 5 হোক 6 হোক যাই হোক, এটা কিন্তু ওভারঅল চাইবে যে সব সাইড দিয়ে একটু মিলিয়ে মিশে তোমার পার্সেন্টেজ কত। তাই এখনই কিন্তু এটাকে কিন্তু কেউ এত হালকা ভাবে
নেবে না, তাহলে কিন্তু পরে নম্বর উঠবে না। তো তোমাদের এই সুবিধার জন্য এই যে প্রত্যেকটা টপিকস, এই প্রত্যেকটা টপিকস উপরে আমি ছোট ছোট করে ভিডিও তৈরি করব। তো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, বা এই চ্যানেলটা যারা এখনো তোমরা লাইক বা শেয়ার করোনি তারা লাইক বা শেয়ার করো, বা তোমরা এই ভিডিওগুলো আরো ছড়াতে পারো। কিছুদিনের মধ্যে তোমরা এই টপিকস এর উপরে ভিডিওগুলো পাবে। তো তোমরা চ্যানেলটার দিকে একটু লক্ষ্য রাখো, তাহলেই হবে। যাই হোক, তো যারা বর্ধমান ইউনিভার্সিটি দিয়ে পড়ছো তাদেরকে বলবো, বা এই টপিকস গুলো যাদের অন্য ইউনিভার্সিটিতে আছে তারাও লক্ষ্য রাখতে পারো, কারণ তাদের জন্য ভিডিওগুলো আসবে। আশা করি তোমরা ভবিষ্যতে এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হবে। তাহলে আমরা একটা নেক্সট ভিডিও অপেক্ষায় থাকবো। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই প্রত্যেকটা টপিকসকে একদম নিখুঁতভাবে টুকরো টুকরো ভাবে কিন্তু আলোচনা করব। যাই হোক, পরের ভিডিওর অপেক্ষাতে রইলাম।